আসসালামু আলাইকুম। আমি ডাক্তার পারভিন আক্তার বানু, সিনিয়র ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, কাজ করছি ল্যাব 8 ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশালিটি সেন্টারে। আমাদের এখানে বলতে হয় যে একজন ক্যান্সার পেশেন্ট হয়তো তার প্রথম ডায়াগনোসিস হয়েছে বা সন্দেহ করছে যে ক্যান্সার হয়েছে কি না, সেক্ষেত্রে কোথায় যাবে। তো ক্যান্সারের সেবা পেতে হলে এমন কোনো সেন্টারে যেতে হবে রোগীদের যেখানে ক্যান্সারের সব রকম সুযোগ সুবিধা, চিকিৎসা ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এরকম সেন্টার বাংলাদেশে খুব বেশি না হলেও কিছু কিছু সেন্টার এখন সব রকম সেবা দিয়ে থাকে। তার মধ্যে আমাদের ল্যাব 8 ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার একটা অন্যতম ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার পূর্ণ হসপিটাল। যদি আমরা বলি যে একটা সম্পূর্ণ ক্যান্সার কেয়ার সেন্টার বা কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টারে কী সব সুবিধা থাকা উচিত, তাহলে বলতে হয় যে প্রথমে আসে সার্জারি বলতে সব রকম ক্যান্সার সার্জারি, সেটা গাইনোকোলজিক্যাল মানে মহিলাদের ক্যান্সারের জন্য সার্জারি, বা পরিপাকতন্ত্রের সার্জারি, লাং, হাড়ের কোনো ক্যান্সার হলে সার্জারি, এরকম সার্জারিরও অনেক সাব ব্রাঞ্চ আছে। যে সব সুবিধাগুলা থাকতে হয় একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে। আমাদের এখানেও সেই সব বিশেষজ্ঞরা আছেন যারা এই ধরনের সার্জারি করে থাকেন এবং বাংলাদেশের নামকরা সার্জনরা এখানে কাজ করেন। তারপরে থাকতে হবে রেডিওথেরাপি, কেমোথেরাপির ব্যবস্থা। সেক্ষেত্রে বলতে হয় যে আমাদের এখানে ডে কেয়ারে সব ধরনের কেমোথেরাপি, ইমিউনোথেরাপি দেওয়া হয় এবং সুন্দর ব্যবস্থাপনা আছে। বিশেষজ্ঞ ডাক্তারের কেয়ারে এবং এক্সপার্ট নার্সদের কেয়ারে এই কেমোথেরাপিগুলো দেওয়া হয় এবং বহু পেশেন্ট দিনে কেমোথেরাপি এখানে রেগুলার পায়। তারপরে রেডিওথেরাপি আমাদের এখানে মডার্ন লেটেস্ট রেডিওথেরাপি মেশিন আছে, যেখানে রেগুলার প্রায় 150 পেশেন্টের মতো এক্সটার্নাল রেডিওথেরাপি পায়। সব ধরনের ক্যান্সারের রেডিওথেরাপি, গাইনোকোলজিক্যাল মানে মহিলাদের ক্যান্সারের জন্যও ব্রাকিথেরাপির ব্যবস্থা এখানে আছে। তো এখানে রেডিওথেরাপির পরিপূর্ণ ব্যবস্থা এখানে আছে। আমাদের হসপিটালের সমস্ত কিছু সফটওয়্যার নির্ভর। আমরা সমস্ত সেবা, প্রেসক্রিপশন, পেশেন্টের হিস্ট্রি নেওয়া, এগুলো সব কিছু থাকে। সেজন্য আমরা বলছি যে পেশেন্টরা যাদের ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে তারা নির্দ্বিধায় ল্যাব 8 ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশালিটি সেন্টারে ক্যান্সার চিকিৎসা নিতে আসতে পারেন। অনেক পেশেন্ট দেশের বাইরে চিকিৎসা নিতে যায় দেখি আমরা, তারপরে তারা আবার ফিরে আসে বাইরের থেকে। হয়তো দেখা যায় যে কোনো একটা প্রেসক্রিপশন নিয়ে চলে আসে বা আমাদের ট্রিটমেন্ট কিছুটা নেওয়ার পরেও যায়, গিয়ে তারা ওখানে সেম ট্রিটমেন্ট নিয়েই আবার ফিরে আসে। সুতরাং আমি মনে করি আমাদের দেশে এখন ক্যান্সার চিকিৎসার যে ব্যবস্থাপনা ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনেই দেওয়া হয়, বিশেষ করে আমাদের হসপিটালে। সুতরাং বিদেশে যাওয়ার এই যে প্রবণতা এবং পেশেন্টদের যে অর্থসহ নানান রকম বিপত্তি হয়, সেটা আমার মনে হয় কোনো দরকার নেই। আমাদের দেশেই সুচিকিৎসা বিদ্যমান ক্যান্সারের। থ্যাংক ইউ।